আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। যেগুলা কবুতর আমার ভিডিওতে দেখতেছেন আপনারা, তো আপনাদের মাঝে কীরকম লাগতেছে কবুতর সম্পর্কে? যদি আপনারা কিছু জেনে থাকেন তাহলে কবুতর সম্পর্কে কিছু পরামর্শ দিয়ে যাবেন, যাতে কবুতরগুলো ভালো থাকে এবং সুস্থ থাকে। এই সময়ে কবুতরগুলো দেখা যায় যে বেসিক্যালি অসুস্থ হয়ে থাকে। এর ভিতর বড় সমস্যা হচ্ছে যে বোরনগুলা হয়, এইগুলা বেশি সমস্যা। তো এই সম্পর্কে কিছু তথ্য থাকলে তথ্য দিয়ে যেতে পারেন, যাতে কবুতরগুলোকে সুস্থ রাখতে পারি এবং ভালো রাখতে পারি। এবং কে কোথা থেকে দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। তো কবুতর সম্পর্কে অনেক কিছু জেনে বুঝে তারপরে কবুতর পালন করতে আসতে হয়, না হলে আমার মতো হয়তো মানুষের কাছে সাহায্য সহযোগিতা চাইতে হবে। যেমন আমি আপনাদের মাঝে প্রতিনিয়ত এই কবুতর সম্পর্কে কিছু তথ্য জেনে থাকি। আপনারা অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে তথ্য দিয়ে থাকেন আমাকে, অনেক এইভাবে আমাকে সাহায্য সহযোগিতা করেন, আমি সেটাতে উপকৃত হই। এবং কবুতরগুলোকে রক্ষা করতে পেরেছি। দেখা যাচ্ছে যে বেসিক্যালি কোনো সমস্যা হলে তাৎক্ষণিক সেই সমস্যাটা আপনাদের কাছে বলা মাত্রই আপনারা কমেন্টের মাধ্যমে যেটা আমাকে পরামর্শ দিয়ে থাকেন, সেটাই আমি পরিচর্যা করার চেষ্টা করি। তো এক্ষেত্রে আপনারা বেশি বেশি করে পরামর্শ দিবেন কমেন্টের মাধ্যমে, তাতে আমি কবুতরগুলো ভালো রাখতে পারবো এবং সুস্থ রাখতে পারবো। তো আরেকটা বিষয়, আপনারা যারা নতুন কবুতর পালন করতে ইচ্ছুক, অবশ্যই ভালো এবং জ্ঞানী যারা কবুতর পালন করে থাকেন, অনেক বছর ধরে কবুতর পালন করছেন, তাদের থেকে এই পরামর্শটা যদি আপনারা নিয়ে থাকেন, তাহলে দেখা যাবে যে আপনার কবুতরগুলো ভালো রাখতে পারবেন এবং সুস্থ রাখতে পারবেন। সবসময় মানুষের আগে শিখতে হবে, আগে না শিখলে পরে হবে না। কারণ আপনি একটা জিনিস জানেন না, আমি একটা জিনিস জানি না, সেই জিনিসটা নিয়ে যদি আমি ঘাটাঘুটা করি তো হয়তো হবে, কিন্তু তারপরেও আরেকজনের কাছে পরামর্শ নিতে হবে। আমার মতো আমি প্রথমার্ধে অনেক কিছুই জানতাম না, আমার মতো আমি মানুষের কাছ থেকে শিখছি এবং পরামর্শ নিচ্ছি, এইভাবেই আমি আগাই যাচ্ছি। অতএব এভাবেও আপনারা করতে পারেন। অবশ্যই মানুষের কাছ থেকে যে ভালো জানে তার থেকে আপনারা যদি পরামর্শ নিয়ে থাকেন, তাহলে ভালো হবে। কবুতর পালন আর মুরগি পালন আর হাঁস মুরগি গরু ছাগল যা হয়, যেটাই পালন করেন বা ব্যবসা করেন বা যেটাই করেন, আপনার নিজের অভিজ্ঞতা থাকতে হবে এবং মানুষের কাছ থেকে একটু পরামর্শ নিলে পরে অবশ্যই আপনার জিনিসগুলো ভালো হবে এবং সুন্দর হবে। তো আমি চাই সবাই সফলতার দিকে এগিয়ে যাক, যাতে ভালো হয়, ভালো কিছু করা যায়। তো দেখেন, ছোট্ট পরিসরে যে খামারটা দেখতেছেন, এটা বেশি বড় একটা খামার নয়। কবুতরও অনেকগুলা কম আছে দেখা যাচ্ছে। তো কবুতর কম থাকার কারণ হচ্ছে যে কিছু কবুতর অসুস্থ হয়েছিল, সে সময় কবুতরগুলা মারা গেছিল। এবং আরও কবুতরগুলা আপনার বাইরে চলে যায়, মানুষের ছাদে হয়তো খাবার টাবার দেয়, এক্ষেত্রে ওনারা কবুতরগুলা আটকিয়ে ফেলে। তো এখন কম দেখা যাচ্ছে কবুতরগুলার।